অহনা ডিজাইনার স্টুডিওর তরফ থেকে আমি সোমশুভ্র সোমশুভ্র চক্রবর্তী তোমাদের সামনে চলে এলাম একটা লাইভ নিয়ে। এটা বলতে পারো আমাদের একদম প্রথম লাইভ। মানে অহনার কথা একটু তোমাদেরকে বলি। যারা পরিচিত তারা তোমরা জানো, কিন্তু যারা অপরিচিত, যাদের সঙ্গে অহনার হয়তো অতটা হৃদ্যতা সখ্যতা এখনো গড়ে ওঠেনি, তাদের জন্য একটুখানি বলি যে অহনার জন্ম কিন্তু বেশ কিছু বছর আগে অহনার জন্ম। কিন্তু আমরা কখনো এইভাবে অহনাকে নিয়ে তোমাদের সামনে আসিনি। এই মাধ্যমটাই, লাইভের মাধ্যমটা আমাদের কিন্তু প্রথম। একদম না বলে কয়ে এসেছি। আমি জানি হয়তো আমি এই মুহূর্তে আহ, কাউকেই হয়তো এই মুহূর্তে পাবো না, তবে আমি আমার বোনকে দেখতে পাচ্ছি, ত্রিপর্ণাকে দেখতে পাচ্ছি, আমার বোন ত্রিপর্ণা। আহ, আমি ত্রিপর্ণা বলেই বলি, ডাকনামটা এখন বলছি না। তো আহ, শুভ সন্ধ্যা। না, তুই থাক আমাদের সাথে। নিজেদের মানুষ সঙ্গে থাকলে মনের একটা জোর বাড়ে। তো আমরা যেটা বলছিলাম যে কখনোই আমরা অহনাকে নিয়ে লাইভে আসি, অন্যান্য কারণে নানান রকম গল্প বলতে তোমাদের কাছে লাইভে এসেছি, গান গাইছি, অনেক কিছু করছি, কিন্তু আহ, অহনাকে নিয়ে কখনো কিন্তু লাইভে আসা হয়। তো একেবারে আনঅ্যানাউন্সড আমরা এসেছি। সেই জন্য হয়তো খুব বেশি মানুষকে এক্ষুনি এই মুহূর্তে লাইভে হয়তো পাবো না, সেটা আমি জেনেই রেখেছি। তবে এটা তো থেকে যাবে। অন্তর্জাল এমন একটা জায়গা যেখানে অন্তর্জালের গর্ভে থেকেই যায় আমাদের সব সমস্ত কিছু। তো সেখান থেকে তোমরা নিশ্চয়ই দেখে নিতে পারবে। আর আমি এইটাকে চেষ্টা করব ইউটিউবেও আপলোড করে দিতে। অহনা আমাদের আহ, অনেক দিনের সন্তান বলতে পারো। আমার আর চৈতির মানস সন্তান হচ্ছে অহনা। অহনার সূত্রপাত বহু বহু বছর আগে। বহু বহু বছর আগে এই বলতে যে আমার মনে এটি লালিত পালিত হয়েছে সেই 90s থেকে। কিন্তু সেইটাকে আহ, সেটার একরকম রূপ একটা ছিল, কিন্তু তারপরে এটা একেবারে এর নামকরণ হয়। এর এর মানে বাল্যাবস্থা যেটা বলে, সেটা কিন্তু আসে সেই 2014 2015 এইরকম সময়। আর আমরা যখন ছোট ছোট শোজ করেছি বা আমাদের একটু আধটু লোকে চিনেছে, বিভিন্ন মিডিয়াতে আমাদের ইন্টারভিউ হয়েছে বা আমাদের দেখেছে, টেলিভিশনে দেখেছে কেউ কেউ, তো তাতে যেটুকু পরিচিতি তাতেই এতদিন সুন্দর করে চলে যাচ্ছিল আমাদের। কিন্তু এখন না, হঠাৎ আমাকে বেশ কয়েকজন বন্ধু ব্যক্তিগতভাবে আমাকে জানালো যে দাদা, এখন দেখো সোশ্যাল মিডিয়ার যুগ, তো প্লিজ একটু একটু এসো, একটু লাইভে এসো, তুমি একটু লাইভে বলো। এটা আমার অনেক বন্ধুরা, আমার যারা সুহৃদ, তারা আমাকে জানায়, আমাদেরকে জানায় ইনফ্যাক্ট, যে তোমরা একটু লাইভে এসো। তাই লাইভে এই প্রথমবার তোমাদের সামনে আসা, এত বছরে এই প্রথম অহনাকে নিয়ে লাইভ করা। মানে বুঝতে পারছো যে একদম মানে কি যে বলবো সেটা নিজেরাও খুব একটা জানি না। কিছুটা অপ্রস্তুত হয়েই এসেছি তোমাদের কাছে, কিন্তু অনেক বন্ধুর অনুরোধে এসেছি। সেই সব সুহৃদদেরকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। কারণ যে যুগে যেই নিয়ম, সেই নিয়মটা মেনে চলাটাই উচিত। আমরা এরকম অন্তঃপুরবাসী হয়ে বসে থাকলে অনেকেই, যারা জানে জানে, কিন্তু যারা জানে না তারা হয়তো তাদেরকে, তাদের সঙ্গে পরিচয় করতে আসা বেসিক্যালি। তো অহনাতে আমরা কি করি আমি বলে দিই, যে অহনাতে আমরা, এটা আমাদের বাড়ির একটা ছোট্ট অংশ। আমাদের বাড়ির একটা, আমাদের আলাদা করে কোনো স্টোর নেই। ছিল এক সময় পার্ক স্ট্রিট অঞ্চলে, কিন্তু সেখান থেকে পাত্তারি গুটিয়ে দিয়েছি আমরা। অতএব এই মুহূর্তে আমাদের সেটাও হয়ে গেছে বেশ কিছু বছর। আমরা বাড়ি থেকে নিজেদের একেবারে কমফর্ট জোন থেকে উই অপারেট। এটা প্রথম।
দ্বিতীয় হচ্ছে আমরা আগে যেমন কালেকশন বানাতাম, প্রচুর ফ্যাশন শোজ করতাম, যেগুলোতে আমাদের কালেকশনস গুলো আমরা শোকেস করতাম এবং সেখান থেকে হয়তো আমরা কিছু মানে আমাদের যারা প্রসপেক্টিভ ক্লায়েন্টস বা যাদের অ্যাটেনশন দরকার তারা আসতো। আমরা কোভিড এর পর থেকে কিন্তু সেটি করাও বন্ধ করে দিচ্ছি। এখন খুব সিলেক্টিভ আমরা কিছু ফ্যাশন শোজ করি, খুব কম, বেশি করি না। একটি কারণে, কারণটা হচ্ছে যখন এই সব কাপড়গুলো মডেলরা পরে তারপরে সেইগুলোকে আমরা প্রপারলি সব ড্রাই ওয়াশ করেই আবার তোমাদের সামনে নিয়ে আসা হয়, কিন্তু তবুও কোথাও না কোথাও একটু জানি দ্বিধাদ্বন্দ্ব থাকে কে পড়েছিল আবার আমি মানে। আর বিশেষ করে একটা জিনিস, আমরা খুব গ্রুমদের কাজ করি যারা বর, তাদের তো তাদের একটা থাকে যে আমার পোশাকটা আমি প্রথম গায়ে দেব, এটা একটা সেন্টিমেন্ট থাকে। তো আমরা সেই জন্য এখন কাস্টমাইজেশনের দিকে আমরা ঝুঁকেছি। আমাদের কিছু স্যাম্পলস থাকে, সেগুলোকে আমরা মোটামুটি শোকেস করার চেষ্টা করি, আর তার সেই দেখে আমাদের বাদ বাকি যারা আসে। এবারে অহনার এখনো অব্দি যা পরিচিতি সেটা কিন্তু বেশিরভাগই যে আমরা উৎসবের কাজ করি, বিশেষ করে বিবাহের। যার জন্য এই যে আমি আমার কোলে দেখো একটা ধুতি নিয়ে বসেছি, আমি কিছু ধুতির সঙ্গে তোমাদের পরিচয় করাবো। আমি ছোট ছোট লাইভ করব, কিন্তু মানে খুব বড় করব না, তোমাদের অনেক সময় নেব না। আমি হয়তো উইকেন্ডে মানে এরকম তোমার সানডে সানডে করে হয়তো আমি বা চৈতি একটা কি দুটো জিনিসই তোমাদের দেখাবো, তোমাদের আমাদের গল্প শোনাবো বেশি। আমরা এই ধরনের, দেখতে পাচ্ছ এই ধরনের ধুতি, আমরা এইগুলোর জন্যই কিন্তু আমাদের মোটামুটি অহনাকে সবাই চেনে। এগুলো হচ্ছে আড়ি কাজ এবং হ্যান্ড আড়ি। যে এখানে অনেক গ্লিটার্স থাকে, অনেক খুব গ্ল্যামারাস, যেটা যে অ্যাপারেলস গুলো গ্ল্যামারাস সেইগুলোতে তাতে এরকম, এবং ভেতরে এরকম ভাবে আমরা যেরকম মেয়েদের শাড়িতে একটা থাকে না, একটা একটা ফল পার থাকে, আমরা সেরকম ভাবে এই এগুলো যাতে তোমাদের খোঁচা টোচা না লাগে পেছনে, কারণ আমরা হ্যান্ড আড়িতে কাজ করি। হ্যান্ড আড়িতে কাজ করার জন্য কি হয়, একটু সুতোগুলো বাইরে কিছুটা এক্সপোজড থাকে। এগুলো কিন্তু সবকটা হ্যান্ড ওয়ার্ক, কারণ আমরা একদম মেশিন ওয়ার্কটাকে প্রমোট করি না। কারণ হ্যান্ড ওয়ার্কের যারা কর্মী, যারা দক্ষ কারিগর, তারা কিন্তু ভীষণভাবে সাফার করে। বিশেষ করে কোভিড এর পর থেকে তাদের যে ছোট ছোট কুটির শিল্পের মতো, তো এরা এরা ভীষণ ভাবে না সাফার করে, এদের কাছে কাজ বিশেষ আসে না। কিন্তু আমরা চেষ্টা করি তাদেরকে একটু, তারা যদি আমাদের মানে আমরা তাদের থেকে বেনিফিটেড হই, কারণ আমার ডিজাইন, চৈতির ডিজাইন তারা সেটাকে সুন্দর করে ফুটিয়ে তোলে, আর ওরা আবার আমাদের থেকে বেনিফিটেড হয় কারণ আমরা ওদের থেকে কাজটা করিয়ে। অতএব এই যে একটা মিউচুয়াল, একটা অলমোস্ট সিম্বায়োটিক একটা রিলেশনশিপ আছে বিটুইন আস, সেইটাকে প্রমোট করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই জন্য, এবং এগুলো মানে দিস আর ডান অন সিল্ক, এগুলো আমরা সিল্কে, তসরে, এরকম নানান রকম ভাবে আমরা এই কাজগুলো করে থাকি। এই যে এই ধুতিটার ছবিটা হয়তো তোমরা আগে দেখেছো, এটা রানওয়েতেও ছিল আমাদের, এরকম ভাবে গেছে একটা ফলস স্ক্রিপ্টের উপর ধুতি, একটা ফলস স্ক্রিপ্ট, সেটার উপরে ধুতি। থ্যাংক ইউ রে, তোর যে ভাল লেগেছে, খুব খুশি হচ্ছি শুনে। তো এটা হচ্ছে একটা সিল্কেন ধুতি, হ্যাঁ, একটা এক ধরনের সিল্কের তো অনেক রকম সিল্ক আছে, এটা একটা রেভেলা বলে একটা সিল্ক আছে, খুব গ্ল্যামার ওয়্যার এর জন্য যেই যে ধরনের ম্যাটেরিয়াল গুলো ইউজ করা হয়, ওয়ান অফ দোজ রেভেলা। তো এই রেভেলার মধ্যে আমাদের পুরো হ্যান্ড আরি ওয়ার্ক করা রয়েছে, এটা থ্রু আউট এরকম করে করে গেছে, এবং এগুলোর সঙ্গে কাস্টমাইজড পাঞ্জাবিও থাকে, এরকম ভাবে পুরো জিনিসটা এভাবে গেছে। এইবারে আজকে যেটা দেখানোর মূল উদ্দেশ্য, যে এই জিনিসগুলো কিন্তু মূলত একটু এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ ইন দ্য সেন্স যে এটাকে প্রথমে একটা সিল্কেন কাপড়ে এটা করা, দ্বিতীয় হচ্ছে হ্যান্ড আরি, এই যে হ্যান্ড ওয়ার্ক যেগুলো,
এই ওয়ার্ড গুলো কিন্তু এই রেশম, তারপরে জড়ি, তারপরে এর মধ্যে ছোট ছোট টিনসেলস যেগুলো, ছোট্ট ছোট চুমকি, এই সমস্ত জিনিস ব্যবহৃত হয়, এবং এগুলো কিন্তু রেঞ্জ গুলো হায়ার সাইডে যায়। মানে টিপিক্যাল ডিজাইনার ওয়্যার বলতে যেই জিনিসগুলো বোঝায়, মানে দিজ আর ওই ওই ক্যাটেগরিতে পড়ে টিপিক্যাল ডিজাইনার ওয়্যার। তো কাজেই এইটা সবাই সব সময়তে, ধরো আমার ইচ্ছে করছে একটা কিছু করতে, কিন্তু আমি একটা হয়তো সন্ধ্যার গেট টুগেদারে যাব, কি বন্ধুদের একটা কোথাও কিছু যাব আমি, তো সেখানে তো আমার পক্ষে হঠাৎ করে এতগুলো টাকা খরচ করে এইরকম একটা এক্সপেন্সিভ সিল্ক এন্ড ওয়্যার পরে যাওয়াটা সম্ভব হয় না। এটা তো আমি হলেও যাব না ন্যাচারালি, কারণ আমরা যে ইভেন্ট গুলোতে যাই, আমি এত দামি জিনিস পরে আমি যাই না। সেই জন্য আমরা কি ঠিক করলাম যে একটা, যদি আমরা একটা একটু এর থেকে ইকোনমিক রেঞ্জে আসি, যেগুলো হচ্ছে খুব কমফোর্টেবল কিন্তু সামথিং ডিফারেন্ট, যেগুলোকে মানুষ পড়তে পারে। তো বেসিক্যালি আমি ধুতির যেটা বলবো, যে এই যে আমাদের যে মডেলটি রয়েছে, এই ম্যানিকুইন যে রয়েছে এই মডেলটি, তো একে একটা পড়ানো আছে, এইটাকেই আমি বেসিক্যালি আজকের জন্য দেখাবো। আমরা বাবু কালচার নিয়ে খুব কাজ করি। মানে আমাদের মেন যেটা আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের পুরনো বাংলার যে সংস্কৃতি, পুরোনো দিনে আমাদের বাবুরা যারা ছিলেন, তারা কিন্তু খুব সুন্দর সাজতেন। আজকের মতো একটা জাস্ট একটা স্ট্রাইপ টি শার্ট আর একটা জিন্স পরে বেরিয়ে গেলাম, এইটা কিন্তু দিস ওয়াজ নট দ্য কালচার ব্যাক দেন। তখন কিন্তু মানুষের একটা এটাই হতো না, মানুষ কিন্তু তখন সাজতেন, চুনোট করা, ধুতি হিলে করা, পাঞ্জাবি, অনেক কিছু তাদের মধ্যে ছিল, সুন্দর করে চুল, চুলের নানান রকম কাট, গোফের নানান রকম কাট, আতর ওয়াজ মাস্ট। তো এরকম তারা সাজতেন। কিন্তু আজকে এই কর্পোরেট যুগে হয়তো সেটা পসিবল হয় না সব সময়, বাট স্টিল আমরা যেতে পারি এমন জিনিসে, যে জিনিসগুলো আমাদের হয়তো খুব কমফর্ট ওয়্যার হবে, অ্যান্ড সেগুলো একটু ইউনিক হবে। কাজে এই বাবু কালচারকে মাথায় রেখে এই ধুতিটাতে দেখো, প্রত্যেকটা এখানে না ব্লক প্রিন্ট, এটা হচ্ছে কেরলা কটন, উইচ ইজ ভেরি সফট। আমরা প্রত্যেকে জানি যে কেরলা কটন ভীষণ কমফোর্টেবল হয়। এতে প্লিটস দেওয়াটাও খুব বড় একটা ব্যাপার নয়, যে কাউকে একটা ধরে প্লিট দিতে হবে সেটাও কিন্তু হয় না, খুব তাড়াতাড়ি তোমার সামনের কুচি বা কোঁচা দুটোই পড়ে যায়। এবং এটার মধ্যে আমি ওর থেকে একটু জিনিসটাকে আনটাই করে দেখাচ্ছি, যে এই রকম ভাবে বাবু বিবি পুরো জিনিসটাতে চলে যাচ্ছে। এবার কি হচ্ছে, যতটা কুচি গেছে ততটাতে মেয়েদের যেরকম আঁচল, আমরা যখন বোঝাই আমাদের কারিগরদেরকে, তখন আমরা বলে দিই যে মেয়েদের যেটা আঁচল হয়, ছেলেদের ওটাই কিন্তু কুচি। কাজে সেইভাবে প্রিন্টটা করতে হবে বা সেভাবে কাজ করতে হবে। তবে মেয়েদের আঁচলটা এইভাবে হ্যাং করে বলে তখন এই ফিগার গুলো বদলে যাবে, ফিগারের ওরিয়েন্টেশন। কিন্তু যখন ছেলেদের, তখন এটা এরকম সোজা খাড়া ভাবে না। তো এই যে এই বিষয়টা, যেখানে এই বাবু বিবির একটা একদম পুরোনো দিনের মোটিভ, এইটা চলে গেছে এখানে প্রথম 1 মিটারের মতো, এটা চলে গেছে প্রথম 1 মিটার মতো, এটা উঁচিতে চলে গেছে। এবং তারপরে এই যে পাড়ের মধ্যে এইরকম ভাবে পাড়টা চলে গেছে, পাড়ের মধ্যে দুটো বর্ডার রয়েছে, এবং দুটোই হচ্ছে এই বাবু বিবির border। এরকম ভাবে জিনিসটা চলে যাচ্ছে। তো এই যে এইগুলো খুব কমফোর্টেবল, কারণ এটা কেরলা কটনের তৈরি, গরমের জন্য খুব ভালো, প্লিট দেওয়া খুব সোজা, এবং যে কেউ এটা পড়তে পারে। এবারে বিষয় হচ্ছে যে এই জিনিসটাকে অনেকেই হয়তো এরকম কুচি দিয়ে, মোচা দিয়ে পড়া তারা হয়তো পারে না, অনেকে পারে না। তখন তারা বলে কি, এটা কি রেডি টু ওয়্যার করা যায়? হ্যাঁ, আমরা রেডি টু ওয়্যার করি। আমাদেরকে বলে দিলে আমরা রেডি টু ওয়্যার এটা বানিয়ে দিই। তখন এটাকে একদম পাজামার মতো করে জাস্ট পরে, তো
তুমি একটা জাস্ট পাজামার মতো ইউ ক্যান ওয়্যার ইট অ্যান্ড ইউ আর গুড টু গো। তো সেই রকম একটা থাকে আমাদের। তো আমাদের এবারে ব্যাপার হচ্ছে যে এই ধরনের জিনিসগুলো যেগুলো তোমরা পূজাতে সকালবেলাতে বা ক্যাজুয়াল তোমরা পড়ার কথা ভাবছো, তোমরা সেটা করতেই পারো। আর আমাদেরকে এর সঙ্গে এবারে ধরো তোমরা চাইছো যে এর সঙ্গে আমি ওপরে কিছু একটা করবো, তো ওপরের জন্য যেহেতু আমরা বলছি উই আর মোর ইনটু কাস্টমাইজেশন, যদি তোমাদের মনে হয় মানে ধরো সাপোজ ইফ ইউ চুজ দিস ধুতি, তুমি যদি মনে করো যে আমি এই ধুতিটাকে পরবো, তখন আমরা এর সঙ্গে কাস্টমাইজ করে তোমাকে একটা পাঞ্জাবি, কুর্তা, হোয়াট এভার কি ফতুয়া যেটা তুমি এর সঙ্গে পড়তে ইউ ওয়ান্ট টু টিম ইট আপ উইথ, আমরা সেটা তোমাদেরকে করে দিতে পারি। কিন্তু সেটা করে দিতে উই নিড সাম টাইম। সেজন্য তোমাদের যদি কারোর মনে হয় যে তোমরা আমাদের সঙ্গে এবারে জিনিসটা একটা কথা হচ্ছে তোমরা আমাদের সঙ্গে হয়তো যোগাযোগ করতে চাও, এবারে হাউ টু কন্ট্যাক্ট আস, সেই কন্ট্যাক্টের জন্য আমরা তো যেহেতু এটা রেগুলার স্টোর নয়, এটার কোনো ওপেনিং টাইম বা শাটডাউন টাইম এরকম কোনো টাইম নেই আমাদের। আমরা জেনারেলি এতগুলো বছর ধরে মানে সিন্স 2014 টিল ডেট, কি আমি আরো আগে থেকে শুরু করেছি, আমি ডিজাইনিং শুরু করেছি সিন্স 1995, কিন্তু তখন অহনার নামে হতো না, তখন অন্যরকম হতো ব্যাপারটা, তো ওই পোর্শনটাকে আমি বাদই দিচ্ছি। তো সিন্স 2014 আমরা যে কাজটা করি সেটা মোস্টলি আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে সেই নাম্বারটাতে লোকে আমাদেরকে যোগাযোগ করে, কি আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করে, কি আমাদের অফিসিয়াল নাম্বারে যেটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ ইজ মোর কনভেনিয়েন্ট, কারণ কল করলে অনেক সময়তে বিশেষ করে এখনকার যুগে আননোন নাম্বার পিক আপ করা কিন্তু খুব মুশকিল। আননোন নাম্বার পিক আপ করতে গেলে আবার কি স্ক্যাম হয়ে যায় উইথ অল দিস ডেঞ্জারাস স্ক্যামস অ্যারাউন্ড আস। তো আমরা সেইটাকে খুব একটা এনকারেজ করি না। আমরা বলি আমাদের যে নাম্বারটা আমি মেনশন করে দেব সেই নাম্বারটাকে আমাদেরকে একটু তোমরা একটা হোয়াটসঅ্যাপ করে দাও। এবারে তোমরা যদি হোয়াটসঅ্যাপ করে দিলে যে আমি এই এই ব্যাপারে কথা বলতে চাই, বলে দিবে, আমি তখন আই উইল সেভ দ্যাট নাম্বার, কি তুমি বললে যে আমি কল করতে পারি, তখন উই ক্যান টক ওভার ফোন। হ্যাঁ, তখন কিন্তু আমি যখন আমি তোমার নাম্বারটা জানি সেই জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক সময় ভয়েস মেসেজে কথা হয়ে যায়, চ্যাটে কথা হয়ে যায়, কাজেই কন্ট্যাক্টিং আস ইজ নট আ বিগ ইস্যু, এটা কোনো প্রবলেম নয়। তো আমি যে নাম্বারটা বলছি সেই নাম্বারটাতে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো, দ্যাট ইজ 9830987976, 9830987976। তো এই নাম্বারটাতে আমি লিখে দেবো, ইনফ্যাক্ট যখন এটা আপলোডেড হয়ে যাবে এডিট করে আই উইল রাইট ডাউন দ্য হোয়াটসঅ্যাপ দ্য কন্ট্যাক্ট নাম্বার, ওটার সঙ্গে আই উইল অ্যাটাচ ইট। তো সেইটাতে তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো, আর আমরা তোমাদেরকে তখন আর কিছু প্রোভাইড করতে পারি, উই ক্যান প্রোভাইড ইউ উইথ মোর ডিজাইনস। আর একটা জিনিস জেনে রাখবে যে এক্সক্লুসিভিটি ইজ আর ইউএস, আমরা কিন্তু একটাই জিনিস তৈরি করি, একটা জিনিস তৈরি করি, অর্থাৎ ধরো এই যে তুমি এই প্রিন্টটা দেখলে, এই প্রিন্টটা রিপিটেড হবে, অনেক জায়গাতে রিপিটেড হবে, তখন কি হবে, কালার স্কিমটা ডিফারেন্ট হবে, ধুতির বেসটা ডিফারেন্ট হবে, কি এর যে ছাপার যে প্যাটার্নটা ডিফারেন্ট হবে, সেগুলো কিন্তু ডিফারেন্ট হবে, মানে একদম ইট উইল বি অল টুগেদার ডিফারেন্ট। কাজে যদি তুমি এক্সক্লুসিভিটিটা চাও যে আমার কাছে এইটা একটাই থাকবে উইচ আই উইল ওন, তাহলে কিন্তু তোমরা আমাদের কাছে আসতে পারো।
কারণ আমরা মাস প্রোডাকশন করি না, আমরা হ্যান্ড ব্লক, আমরা হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড আরি ওয়ার্ক, দ্যাট উই অনলি ডু। মেশিন ওয়ার্ক আমরা করি না। এটা আমাদের একটা ইউএসপি। দ্বিতীয় ইউএসপি হলো, তুমি যখন একটা কোনো জিনিস কিনবে, তুমি কিন্তু ইউ উইল অলসো বাই দ্য ডিজাইন। তুমি ডিজাইনটাও কিন্তু ওই ডিজাইনটা আমরা আর রিপিট করি না। যেহেতু আমরা রিপিট করি না, সেই জন্য আমরা কখনো অনলাইনে যাইনি। কারণ একটাই পাঞ্জাবির এক্স এক্সেল, এক্স এক্সেল, এম, এস এগুলো আমরা দিতে পারবো না। আমরা একটাই তৈরি করব ফর আওয়ার ক্লায়েন্ট, এক্সক্লুসিভ সিঙ্গল পিস ডিজাইন। কিন্তু সিঙ্গল পিস ডিজাইন বলতে, আই রিপিট, যে ধরো এইটা ফর এক্সাম্পল, আমরা এই ব্লক প্রিন্টটাকে, এই প্রিন্টটাকে আমরা হয়তো ইউজ করব, কিন্তু অন্য জায়গায় অন্যভাবে, অন ডিফারেন্ট মেটেরিয়াল, ইউজিং ডিফারেন্ট প্যাটার্ন, ইউজিং ডিফারেন্ট কালার স্কিম, পুরোটাই আলাদা হবে। কাজে কাজে কাপড় আলাদা, কাজে এই বাবু বিবির এইটা থাকলেও তোমার ধুতিটা কিন্তু একদম অন্যরকম হবে, একদম ডিফারেন্ট একটা কিছু হবে। তো কাজেই আমরা ওইভাবে তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো, যদি তোমাদের, ইফ ইউ ফিল লাইক। আর যদি তোমরা ওই ইউনিক জিনিসটা চাও, পছন্দ করো, কিন্তু আমাদের একটু টাইম দরকার হয় যদি তোমাদের কাস্টমাইজড আমরা একটা কিছু তৈরি করে দিই। কাজে একটুখানি আমাদের উদ্দেশ্য হলো, যেহেতু অনেক বন্ধুরা বললো যে আমাকে লাইভে আসতে, তাই জন্য আমি তাদের অনুরোধ রেখে লাইভে এলাম। মানে আমাদের প্রথম, মানে ফার্স্ট লাইভ এভার, যে আমাদের প্রথম লাইভ হচ্ছে। তো অহনা, তো সেই জন্য আমরা তোমাদেরকে বলে দিলাম যে আমাদেরকে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে। দিস ইজ নট আ রেগুলার স্টোর। কাজেই তোমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেন উই ক্যান মিট আপ, বা উই ক্যান টক ওভার ফোন অ্যান্ড ডিসাইড অন দ্য ডিজাইন। আমরা অনেক সময় পেন্সিল স্কেচ করে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। সেখান থেকে অ্যাপ্রুভাল হলে দেন উই ডু দ্য ফাইনাল ওয়ার্ক, সেটা হয়। কিন্তু যেহেতু পুরোটাই হ্যান্ড ওয়ার্কে হয়, কাজে উই নিড সাম টাইম। যেহেতু পূজা ইজ রাউন্ড দ্য কর্নার, আর পূজা এখনো যদিও বেশ কিছুটা দিন দেরি আছে, তাই জন্য তোমাদের এখন থেকেই আমরা সেটা অনুরোধ করব, যদি ইফ ইউ ওয়ান্ট সামথিং ফর পূজা ফ্রম আস অবভিয়াসলি, তাহলে কিন্তু আমাদেরকে এখন থেকে যোগাযোগ করতে পারো। অ্যান্ড দ্য নাম্বার ইজ 9830987976। এটা হোয়াটসঅ্যাপ নম্বর। ডাইরেক্ট কল করলে, মানে এত স্ক্যাম চারিদিকে, আননোন নাম্বার তুলতে অসুবিধা হয়। কাজেই প্লিজ, আমাদের সনির্বন্ধ অনুরোধ, প্লিজ ডোন্ট কল আপ প্রথমেই। আমাকে একটু হোয়াটসঅ্যাপে ইন্ট্রোটা দিয়ে দাও যে আমি এই নম্বরটা আমার, আমি এই নম্বর থেকে কল করবো, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস ডিজাইন। তাহলে আমার পক্ষে ইট বিকামস ইজিয়ার ফর মি টু পিক আপ ইউর কল অ্যান্ড টক টু ইউ। কাজে আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড এন্ড অ্যাপ্রিশিয়েট ইট। কারণ আমাদের এখন এত স্ক্যামস চারিদিকে, আমি তোমাদেরকেও বলবো, ডোন্ট পিক আপ আননোন নাম্বারস। অনেক স্ক্যামস্টার্স চারিদিকে রয়েছে, এরকম জিনিসপত্র হচ্ছে। তো আমরা অন্য সময় ব্যস্ত থাকি। তোমরা ভয়েস রেকর্ড করে ভয়েস মেসেজও ছেড়ে দিতে পারো, দ্যাট ইজ খুব খুব ভালো একটা জিনিস। ভয়েসের আমরা ঠিক তোমাদেরকে উত্তর দিয়ে দেবো, উত্তর পেয়ে যাবে। কাজেই সেই জন্য আমাদের বেসিক্যালি আজকে আমাদের আসার মূল পয়েন্ট হচ্ছে যে ইন্ট্রোডাকশনটা, যে আমরা কিন্তু শুধুমাত্র একদম সুপার এক্সপেন্সিভ স্টাফ করি সেটা কিন্তু নয়। যদিও সেইটা আমাদের ফোর্টে, যে আমরা ব্রাইডাল জন্য গ্রুমদের, আমরা যেহেতু ছেলেদের করি এক্সক্লুসিভলি, তো ছেলেদের গ্রুমদের জন্য আমরা করি, বা পূজার জন্য অনেকে নেয়, অলরেডি পূজার ওয়ার্ক চলছে, সেগুলো একটু হায়ার সাইডে হয়। কিন্তু আমরা এই বাজেট রেঞ্জটা একটু স্টার্ট করছি, যেটা আরো মানুষের যাতে টু রিচ আউট, সেজন্য আমরা করছি। যে কারণে আমি নিজে ফিল করি, আমি কিন্তু যেটা তোমাদেরকে সিল্কের দেখালাম, আমি কিন্তু জেনারেলি আই ডোন্ট ওয়্যার ইট অন আ ভেরি রেগুলার বেসিস। আমি কিন্তু ধুতি করি, কিন্তু মোস্টলি আমি এই ধরনের কমফোর্টেবল ওয়্যার গুলোই প্রেফার করি। আর এবং সেটা একটা ব্যাপার, যে আরেকটা জিনিস, আমরা কিন্তু মেয়েদের জিনিসে একেবারে করি না তা নয়। অনেকের একটা আমাদের প্রতি রয়েছে,
কমপ্লেন রয়েছে যে আমরা কেন মেয়েদের জিনিস করো না তোমরা। মেয়েদের জিনিসও আমরা করি, বাট অন রিকোয়েস্ট। মোস্টলি কাপল সেট যদি বলো, কাপল সেট উই ডু, কিন্তু অন রিকোয়েস্ট। কারণ আমাদের অহনা কিন্তু ইজ রেজিস্টার্ড অ্যাজ মেন্স ওয়্যার। আমরা রেজিস্টার্ড মেন্স ওয়্যার হিসেবে, অতএব আমাদের মেয়েদের কাজও হয়, মেয়েদের কুর্তা, মেয়েদের শাড়ি, ব্লাউজ সবই আমরা করেছি। বাচ্চাদের করেছি, অন্নপ্রাশনের বাচ্চাদের, বাচ্চা মেয়েদের করেছি, জন্মদিনের কাজ করেছি। তো মেয়েদের কাজ আমরা করি, বাট অন রিকোয়েস্ট। হ্যাঁ, আমি সেটাই বললাম, আমরা কিন্তু যদি লিগালি ইফ ইউ সি, বা তোমরা যদি এটাকে দেখো, এটা রেজিস্টার্ড ব্র্যান্ড, কিন্তু এক্সক্লুসিভলি দিস ইজ আ মেন্স ওয়্যার ব্র্যান্ড। কিন্তু অনেক আমাদের যারা মহিলা বন্ধুরা, আমার বোনেরা অনেক সময় কিনে পড়ে ফেলে। আমাদের আবার ছেলেদের জন্য উত্তরীয় তৈরি করি আমরা, যখন সেটা অ্যাকচুয়ালি ইউনিসেক্স, এনিওয়ান ক্যান ইউজ ইট। আর আজকাল তো ধুতি গুলো আমাদের মেয়েরা ইউজ করছে ধুতি হিসেবে, অ্যান্ড শাড়ি হিসেবে ইউজ করতে পারো। কারণ আমি তোমাদেরকে বলে দিই যে আমরা আমাদের এই ধুতিগুলো কিন্তু ধুতির চাইতে বড়, এগুলো অ্যাকচুয়ালি শাড়ির পিস, যেগুলোকে আমরা কনভার্ট করি টু ধুতি। হ্যাঁ, এই যে কেরলা কটনের যে পিসটা, যেটা এটা করা আছে, তুমি দেখো কতগুলো কুচি পড়েছে, তোমরা জাস্ট সি, এতগুলো কুচি পড়েছে। যদি কেউ চায় তারা ইউজ করতে পারে অ্যাজ শাড়ি অলসো। কাজে ওপরের দিকটাতেও একটুখানি প্রিন্ট আমরা তখন করে দেবো, তাহলে তোমাদের এই জায়গাটাতে বা এই জায়গাটাতে আমরা এমব্রয়ডারি করে দেবো, কিছু একটা করে দেবো, যেখানে তোমাদের ড্রেপটা করতে সুবিধা হবে, ইট উইল লুক লাইক এ শাড়ি। তো আমরা সবই করি, বাচ্চাদের করি, বড়দের করি, ছেলেদের করি, মেয়েদের করি, বাট অন রিকোয়েস্ট। কিন্তু আমরা ওই এক্সিবিশনস উই ডোন্ট ডু, খুব বেশি রানওয়ে ফ্যাশন শো উই ডোন্ট ডু। সেটা কারণ আমাদের দুজনে, মানে নাথিং এগেনস্ট ইট, আমাদের দুজনের সময় ট্যালি করা, বিকজ আমরা এতগুলো কাজের মধ্যে সবসময়তে থাকি যে আমাদের এই কাজগুলো করতে কিন্তু অসুবিধা। হ্যাঁ, একটা সময় আমরা করেছি, কিন্তু এখন, হ্যাঁ, এখন করোনার পরে উই হ্যাভ স্লোড ডাউন, জানো তো। তখন এখন আর কালেকশন অ্যাজ সাচ করছি না, কাস্টমাইজড কাজ করছি। তবে আমার কাছে আছে, we have got quite a few ধুতিস, আমাদের কাজ চলছে। এক্স্যাক্টলি, ইনফ্যাক্ট পুজোর কাজ আমাদের অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে ইউএসএ তে, সে কাজ কিন্তু আমাদের চলে গেছে অলরেডি। সেটা চলে গেছে, আমি বলছি তোমাকে, জুন মাসে চলে গেছে। কাজে জুন মাস থেকে উই হ্যাভ স্টার্টেড পূজা। সারা বছর চলতে থাকে, মোস্টলি ওয়েডিংস উই ডু, বিয়ের যে কাজগুলো, জমকানো কাজগুলো, যেটা তোমাদেরকে বললাম। কিন্তু তাছাড়া আমরা যে এখন এ ধরনের কাজগুলো করছি, এ ধরনের কাজ করতাম, আগেও করতাম, নট দ্যাট যে এটা আমরা করিনি কোনোদিন। তোমরা পুরোনো আমাদের যদি দেখো ফটোস গুলোতে, ইফ ইউ ব্রাউজ, ইফ ইউ গো থ্রু দ্য ফটোস দ্যাট উই হ্যাভ আপলোডেড, উই হ্যাভ ইন আওয়ার পেজ, তোমরা তখন কিন্তু দেখবে যে ওর মধ্যে আমাদের কিন্তু অনেক এরকম ধরনের ধুতি পাঞ্জাবি আছে, যেগুলো মানে মোস্টলি অন কটন, অর কটন ঠিক নয়, লিনেন, কটন লিনেন, এ ধরনের জিনিস আছে, দেখতে পেয়ে যাবে। তো আমি বা চৈতি, আমরা রবিবার করে আপাতত ঠিক করলাম যে যেহেতু অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল, বন্ধুরা বলেছিল টু কাম লাইভ, আমরা আসবো। তোমাদের বেশি সময় একদম নেব না, আজকে হয়তো একটু বেশি সময় নিলাম, কারণ প্রাথমিক পরিচয়টা একটু প্রয়োজন ছিল। সামনের দিন আমরা জানিয়ে আসবো। আজকে আমি কিন্তু একদম অঘোষিত এসেছি, সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। তোমরা পরে দেখে, এটা আমার কোনো তাড়া নেই যে কেউ এখনই কেন আমার এত ভিউয়ার্স হচ্ছে না, একদম নয়। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য প্রাইস রেঞ্জ, সমস্ত কিছু, সেগুলো আমি কিন্তু তোমাদেরকে এখানে কিছু বলবো না। আমাকে হোয়াটসঅ্যাপ করো,
সেখানে আমি তোমাদেরকে পুরো কি কি মেটেরিয়াল ইউজ হয়, প্রাইস রেঞ্জ কিরকম, কতদিন, হাউ লং উই টেক টু প্রিপেয়ার অ্যান অনসম্বল, কি রকম আমরা করি, তুমি ধুতি বা তুমি এরকম কনভেনশনাল ধুতি চাও নাকি রেডি টু ওয়্যার ধুতি চাও, হোয়াট এভার ইউর রিকোয়ারমেন্ট ইজ, তোমরা সেখানে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি হোয়াটসঅ্যাপে তোমাদের সঙ্গে পুরো পুরো কমিউনিকেশনটা ওখানে হয়ে যায়। ওটাও বলে দাও যে বিয়ের ব্যাপারে যারা আসতে চাও একদম আগে থেকে একদম সবারই, কিন্তু আমি একটা কথা বলছি, যেহেতু আমাদের পুরোটা হ্যান্ড ওয়ার্ক হয়, আমরা একদম মেশিন ওয়ার্ক ইউজ করি না। আমাদের পাঞ্জাবি গুলো, হ্যাঁ পাঞ্জাবি ধরো এরকম জামাটা তৈরি হচ্ছে সিউইং মেশিনে, কিন্তু এর যে বডিতে যা কাজ থাকবে, যত এমবেলিশমেন্ট থাকবে, হোয়াট এভার থ্রেড ওয়ার্ক, নিডল ওয়ার্ক ইউ উইল সি অন দ্য জামা, অন দ্য পাঞ্জাবি অর দ্য কুর্তা, সেগুলো কিন্তু সমস্ত হ্যান্ড ওয়ার্ক। আমরা একদম মেশিন ওয়ার্ক প্রমোট করি না, একেবারেই করি। এবং আরেকটা হচ্ছে আমাদের যারা তাদেরকেও বলা হয় যে কারিগরদের ভীষণভাবে ইনস্ট্রাকশন দিয়ে একদম একদম, তো শুদ্ধতাটা মেনটেন করে, এক্স্যাক্টলি মেনটেন করে, ওরা কিন্তু খুব ভালো আমাদের কারিগররা, খুব ভালো, খুব মানে খুব লয়াল, খুব skillful, খুব ডেডিকেটেড আর্টিস্ট আই উড রাদার সে। তারা কিন্তু একদম মানে ওরা জানে যে কোনটা আমরা পুজোতে পরবো, কোনটা আমরা বিয়েতে পরবো, কাজেই দে টেক অল দ্য কেয়ার যে যাতে জিনিসটা কোনোভাবে সয়েলড না হয়, কোনোভাবে এঁটো কাটা নোংরা এগুলোর মধ্যে না থাকে। এগুলো কিন্তু আমরা খুব particular, we are very particular about this because we know the Bengali sentiment or people sentiment. Bengali কথাটা বলা ঠিক উচিত হবে না, মানুষের সেন্টিমেন্টটা, we value it. আমরা জানি যে লাট ঘাট করা, মোচকানো, দোমড়ানো, মোচড়ানো জিনিস পড়তে ভালো লাগে না কারুর। এবং মোস্টলি আমরা কাস্টমাইজেশনে যখন গেছি, উই হ্যাড দিস ইন আওয়ার মাইন্ড যে আমাদেরকে অর্ডার দেবে, যার আমাদের যে পেট্রন, সে প্রথম হি উইল ওয়্যার ইট ফার্স্ট, তো সে প্রথম পড়বে, অন্য কারোর পড়া পড়বে না। তবে কিছু কিছু মডেল শুট তো করতেই হয়, তবে ডেফিনেটলি কাস্টমাইজ স্টাফ গুলো আমরা করি না, জেনারেলি উই ডোন্ট। কিছু কিছু আমরা বানিয়ে রাখি যে রানিং কাস্টমার যারা, এক্স্যাক্টলি, আর সব সময় তো সব সময় হয় না, অনেকে রানিং থাকে, দে আর ইন রাশ, দে আর ইন হারি, কাজেই তখন আমাদের সেটা বানানো থেকে তারাই নিতে চায়, তারা একদম। নিজেরাই আমি অনেকক্ষণ বক বক করলাম, নেপথ্য থেকে যিনি কথা বলছেন, শি ইজ অ্যাকচুয়ালি দ্য ওনার অফ মোহনা, লফুল ওনার অফ মোহনা। আই এম জাস্ট দ্য ডিজাইনার, উনিও ডিজাইনার, কিন্তু শি ইজ দ্য ওয়ান হু ওনস মোহনা। তো আমি তাকে তোমাদের সামনে একবার নিয়ে আসি, মোস্টলি পিপল গেট টু সি মি। তবে হ্যাঁ, মিডিয়াতে আমরা যতবার এসেছি, ও এসেছে, ও প্রাধান্য পেয়েছে সেখানে, বিং দ্য ওনার। তো সেই জন্য তাকে আমি একবার তোমাদের সামনে এখানে দেখিয়ে দিই, মানে ওর যা বক্তব্য ও বলে আজকের মতো আমরা আমাদের লাইভ এন্ড করে দেব, আফটার চৈতি তার কথাবার্তা বলে বলেছে। আচ্ছা, আমাদের কি ধুতি চুতি গুলো দেখা গিয়েছিল? ওখানে স্ক্রিনটা ভীষণ বড় দেখাচ্ছে। দেখা গিয়েছে, ঠিক আছে। নাও ওভার টু চৈতি। শুভ সন্ধ্যা বন্ধুরা। এতক্ষণ আমার কর্তামশাই, আমি এই মানুষটাকে কর্তামশাই বলি, সমস্ত সেশনেই তোমরা দেখে থাকবে, ওই নামেই আমি ওনাকে অভিহিত করি। তো আমাদের ইন্ট্রোডাকশন কিছুটা তোমরা পেলে, যেটা উনি অনেকটাই বলে দিয়েছেন। বাদ বাকি যে কথাটা সেটা বলছি যে অনেকের কাছে আমাদের বলতে হয় যে প্রাইস রেঞ্জটা ভীষণ হাই, হ্যাঁ, এবং কিছু কিছু ক্ষেত্রে না ভীষণ তারা কনফিউজড হয়ে যায়, মানে ডিজাইনারদের সঙ্গে আসার আগে তারা নিজেরাও মানে বুঝতে পারে না এক্স্যাক্টলি কি দাঁড়াবে। একটা প্লেন কাপড় তাকে যখন আমরা তার কাছে নিয়ে আসি বা তাকে যখন ছবি পাঠাই, প্রথমত ছবিতে না কোনো কালার বোঝা যায় না,
আমি চেষ্টা করি হোয়াটসঅ্যাপে মোস্টলি হোয়াটসঅ্যাপ ক্যামেরাতে বোঝা যায় না। আমি চেষ্টা করি আমার যে লোক আছেন আমাকে যে কাপড় সাপ্লাই করেন, তো তুমি হাতে নিয়ে কথা বলো। হ্যাঁ, তারা যখন আসে বা আমাদের যখন থাকে, তো বালকেই আমরা রাখি কাজের জন্য আর কি। তো তারা যখন দেখান কাপড়গুলো, আমি যখন স্ক্রিনশট তুলি চেষ্টা করি, কিন্তু সানরেতে একরকম আসে এবং রাত্রের যে আলোতে সেটা কিন্তু অন্যরকম দেখা যায়। তো আমি বলবো যে ওভার দ্য ফোন, ওভার দ্য হোয়াটসঅ্যাপ কিন্তু অনেক ক্ষেত্রে বোঝা যায় না। আর আমাদেরকে যারা নিয়েছো, যেসব বন্ধুরা নিয়েছো, তারা জানে যে আমরা কি কি জিনিস তোমাদেরকে প্রোভাইড করি, এবং মোটামুটি তারা যেরকম পছন্দ বলে কালার, কাপড়, ডিজাইন, চেষ্টা করি আমরা সেগুলোকে প্রোভাইড করতে। আর হ্যাঁ, দামের কথা যেটা আমি বলছি, যে বিভিন্ন রেঞ্জের জিনিস হয়, সেই অনুপাতে কিন্তু দামটা হয়। কম যদি কাজ হয় সব কম দাম হবে, বেশি কাজ হলে বেশি কাজ বা দাম হবে। অবভিয়াসলি ভালো জিনিসের তো ভালো দামটা আমাদের দিতে হয়। আর একটা কথা, আর্টের বা কোনো দাম হয় না। আমি যে আর্টের তো কোনো, মানে যে কোনো জিনিস, শুধু জামা বলে না, আর্ট ওয়ার্ক তো, তার মানে যতই আমরা আমরা যখন নিজেরাও কিনি, কোনো মানুষ যখন ক্রিয়েটিভ কোনো জিনিস সেল করে, তার কাছে ওটা একটা সন্তান তুল্য। সেই জন্য সেটা কোনো মূল্যে কিন্তু মূল্যটা প্রাধান্য সেই অর্থে কিন্তু নয়, মানে আমরা মনে করছি বাবা এটার অনেকটা দাম। সত্যি কিছু মানুষের তো সম্ভব হয় না, কিছু মনে, আমিও অনেক সময় অনেক কিছু অ্যাফোর্ড করতে পারি না, তো কিনি না। কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, ভীষণ আমাকে যেতে হয়, যেহেতু আমি এটার মধ্যে রয়েছে, আমার কর্তামশাইকে যেতে হয়, ভীষণ বার্গেনিং এ এসে যায়। তো আমাদের সঙ্গে যখন বার্গেনিংটা হবে, আমি কি করবো, আমার যারা কারিগর আছে তাদের কাছে প্রেশারটা যাবে। এবার যখনই আমি প্রেশার দেব, কাজ কিন্তু খারাপ হয়ে যাবে। ছবিতে আমাদের এম নয়, আমরা কাউকে, আমরা আর্টিস্টদেরকে উই ওয়ান্ট টু প্রমোট, একদম তাদেরকে উই ডোন্ট ওয়ান্ট টু বার্গেন উইথ देम অর করি না, আমি একদমই করি না। যারা আমাকে কাপড় দেয় বালকে, আমি যখন কাপড় কিনি, হ্যাঁ তার একটা মার্জিন থাকে, কিন্তু ইন্ডিভিজুয়াল যখন কাজগুলো হয়, বিশেষ করে বিয়ের কাজগুলো ইন্ডিভিজুয়াল কাজ, তো তো সেগুলো কিন্তু একটা প্রাইস রেঞ্জ সবসময় হায়ার দিকে থাকে। তবে হ্যাঁ, এতটাও হায়ার থাকে না। ইনফ্যাক্ট নয়, আমরা যখন তসর বা সিল্ক করছি, বন্ধুরা সবাই জানে কাপড়গুলো ইটসেলফ কি, জানে প্লেন যে টিস্যু, মটকা, তসর, পিওর সিল্ক, এগুলো ইটসেলফ মানে যে মেটেরিয়ালটা যার উপর আমি কাজটা করব, সেটার দাম, মানে আমি না বলুন, সমস্ত বন্ধুরা দোকান মারফত, আমি অনলাইনে কথা বলছি না, তারা জানে এবং ভালো মেটেরিয়াল কি হতে পারে, দিন দিন সেগুলো ভীষণভাবে প্রাইসটা বেড়ে যাচ্ছে। তার উপরে যখন আমি কাস্টমাইজ কাজটা করব ভালো জিনিস দিয়ে বা ওয়ার্ক দিয়ে, আর যে মানুষগুলো করছেন, বারবারই আমরা যেটা বলছি যে অহনা ডিজাইনার স্টুডিও শুধু বিজনেসের প্ল্যাটফর্ম নয়, প্রতিটা মানুষের ভালোবাসা এবং প্রতিটা মানুষ, আমার পেছনে যারা কারিগর মানুষগুলো আছেন, পুরো একটা ইউনিট নিয়ে কাজ হয়, সবারই হয়। তাদের যে কষ্টার্জিত ব্যাপারটা, যে কষ্টার্জিত ধন আমাদের কাছ থেকে তারা নেয়, তাকে আমি কিন্তু বার্গেন করতে পারি না, তাহলে কি হয়, কাজটা খারাপ হয়ে যায়। সেই জন্য আমি হয়তো, আমাকে বিশেষ করে তারা বলে মেশিন ওয়ার্ক করতে পারি, কিন্তু আমি আহ করি না। আমি বাল্কে করি না, করলে হয়তো আরো প্রফিট, আরো বড় জায়গায় যেতে পারতো না। এখনো যে জায়গায় আছে, আমরা ঠাকুরের আশীর্বাদে চলে যাচ্ছে, ভালোভাবেই চলে যাচ্ছে। কারণ আমার কর্তামশাই বলে 95 থেকে হিসাব করলে প্রায় 30 বছর আমার ব্র্যান্ডিং হয়ে গেছে, প্রায় 9 করে 12, 13, 14 বছর। তো আমরা যখন শুট করতাম, যখন ফ্যাশন শো করতাম, এখন পোস্ট করবেন, অনেক কিছু চেঞ্জ হয়, তো বিজনেসের প্রতিনিয়ত চেঞ্জ হয়, মানে কোনোদিনই ভাবিনি যে লাইভে এভাবে অপনাকে ইন্ট্রোডিউস করতে হবে, করেছি। কিন্তু অনেক বন্ধু বললেন, অনেক বন্ধু আবদার করলেন যে তোমরা তো লাইভে অনেক কিছু বলো, তাহলে তোমাদের অপনাটাকে নিয়ে কেন কিছু বলছো না।
তোমরা কি কাজ করছো না? আমি যে হ্যাঁ কাজ করছি, প্রচুর কাজ হচ্ছে এখন, ভীষণ ব্যস্ত, যে যার জন্য আমি একটি দিনই ধার্য করেছি যাতে তোমাদের সঙ্গে আমরা ইন্টারাক্ট করতে পারি, তোমাদেরকে আমাদের কাজগুলো বোঝাতে পারি, জানাতে পারি। সেই জন্য খুব বেশি বার্গেন আমাদের মানে আমাদেরকে রিকোয়েস্ট করো না। হ্যাঁ, আর একটা যেটা বারবার এগুলো একটু বিশ্বাস করো, মানে যে মানুষগুলো আসো বিশ্বাস করেই আসে, প্রচুর আছেন, আমাদের একটা গ্রুপ আছে, হাওড়ার কিছু বন্ধু আছে, ছোট ভাই আছে, তারা কিন্তু যখনই বেসিক্যালি ওয়ার্ড অফ মাউথ, একদম একদম তারা যখনই কোনো না কারোর বিয়ে হয়, সঙ্গে সঙ্গে দেখবেন হোয়াটসঅ্যাপে দিদি আমাদের বন্ধুর বিয়ে হচ্ছে, ও কিন্তু যাচ্ছে। মানে প্রায় 20-22 জনের একটা গ্রুপ আছে, আমরা ভীষণ আপ্লুত সেই ভাইগুলোর কাছে। অহনা ছাড়া তারা নেয় না, এবং আমাদের বিয়ের পর বা কোনো একটা ওকেশনে কিন্তু ইনভিটেশনও করেছে, তোমরা দেখে থাকবে, আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা গিয়েছি। এটা কিন্তু ডিজাইনার হিসেবে অহনার দুজনেরই বিশাল পাওয়া। তো আমার ওটাই কথা বলার, যে তোমাদের যে বিশ্বাস করো, আমাদেরকে কনফিউজড হয়েও না, অহনা ভালো জিনিস তোমাদের ডেলিভার করবে। খুব বেশি প্রাইস রেঞ্জ মনে হয় না অহনার নেয়, আজকালকার যে বাজার মার্কেট যেটা প্লেস রয়েছে, আর আর্টিজেন যারা আছে তাদেরকে অহনা কিন্তু কোনো দিক থেকে বঞ্চিত করতে পারবে না। মানে আমাদেরকে চাপলে কিন্তু আমরা ওদেরকে চাপবো, কিন্তু কোথাও তো গিয়ে আমাদের সেটা ফিল আপ করতে হবে। সেটা অহনার কর্ণধার হিসাবে চৈতালি চক্রবর্তী কখনো করেনি এবং করবো না। আজকে আসি বন্ধুরা, তোমরা ভালো থেকো। আমি আমার কর্তামশাইকে একটু দেখে নিচ্ছি, আমার পার্ট, আমার অহনার পার্ট, আমার বন্ধু, আমি ডিজাইনার, উনিও ডিজাইনার, অ্যাজ এ শিক্ষক টিচার মানুষ, উনি না থাকলে আমি এতটা দূর এগোতে পারতাম না। তো সবসময় উনি আমার পাশে আছেন এই ব্যাপারটায়, আমিও ওনার পাশে আছি সবকিছুতে, একই অন্যের পরিপূরক, এটাই তো দরকার। তো তবে আমি আজকে জানি না স্ক্রিনে সবাই কি দেখছে, কারণ স্ক্রিনটা এখানে যেটা আসছে এটা কিন্তু ভীষণ একটা জুমড হয়ে আসছে, আচ্ছা, আমি বুঝতে পারছি না। প্রথম দিন দেখো সেটআপ একটু গন্ডগোল হতে পারে, একদম একদম একদম। কাজেই সেটা আমরাও তো মানে নিজেরাও খুব প্রিপেয়ার ছিলাম, এটা ঠিক, মিথ্যা কথা বলবো না, ভাবছিলাম, কারণ আমাদের যেটা হয়, অন্যান্য যারা আমাদের সঙ্গে যুক্ত আছো, আমরা অন্যান্য অনেক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছি, আগেও ছিলাম, এখন সেগুলো ডিমান্ড বাড়ছে, সুতরাং এটা আমাদের একটা ভালোবাসার জায়গা প্রতিটা জিনিসই। আজ যা যা করি আমি, আমার হাজবেন্ড বা আমার কর্তামশাই, ভালোবাসার জিনিস, সুতরাং তাদেরকেও তো সময় দিতে হয়, একেও সময় দিতে হয়, এই মানুষটাকেও সময় দিতে হয়, পেছনে যিনি দাঁড়িয়ে আছেন এটাও আমার ভালোবাসার জিনিস। তো সেই জন্য আজকে আমরা হঠাৎ করে এসেছি, তোমাদের না জানিয়ে, এই জন্য নিজ বলে মাফ করে দিও। চেষ্টা করব প্রতি রোববার ছোট্ট ছোট্ট সেশন করে তোমাদেরকে নতুন জিনিস, নতুন কাজ তোমাদের সামনে অহনা অ্যাজ এ ওনার, অ্যাজ এ ডিজাইনার, দুজনে মিলে তুলে ধরতে, যাতে আরো পরিষ্কার হয় লোকের কাছে। মানে যুগ ধর্মটা মেনে চলতে হয়, সকলেই আমাদের বলেছেন যে লাইভে আসতে, আমরা সেই বন্ধুদের কথাকে মান্যতা দিলাম। অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে ছিলে আমাদের সঙ্গে। এটা পরে অন্য জায়গায় আপলোড হবে, ইউটিউবে থাকবে, তখন সময় মতো দেখে নিও, সবারই তো সময় দাম আছে। আজকে আসি বন্ধুরা, আমি আমার কর্তামশাইকে বলছি আসি। আজকের মতো আসি, সামনে আবার আসবো তোমাদের সামনে। আজকে হয়তো একটু দীর্ঘ হলো, কারণ আজকে প্রথম দিন অনেকগুলো কথা বলার ছিল, যাদের সঙ্গে পরিচয় নেই তাদের সঙ্গে একটা পরিচিতি দেওয়ার ছিল। তবে আগামী দিনগুলোতে তো অতটা পরিচয় তখন হয়েই গেল, যখন আজকে এতটাও সময় তোমাদের নেব সামনের দিনগুলো। তো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, আর অহনার পাশে থেকো, আমাদেরকে মনে রেখো, এইটুকুই। শুভরাত্রি।